বন্ধ করতে গেলে রাজ পাওয়ার করতে হবে, রাজনীতি করতে হবে। হুজুর করতে পারে না, তোমাদেরকে করার জন্য বলবো, করবে না? জোরে বলো, রাজনীতি করবে না? করবে না, কিন্তু কার সঙ্গে করবে? যে যে সরকার দেশের মাথায় বসে উন্নাও ঘটনায় আমার হিন্দু বোন তার রেপ হয়ে গেল, যাকে রেপ করলো সেই বাবা যখন কেস করতে গেল, বাবাকে থানায় পুলিশ পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো। সেই বোনের রেপিস কিছুদিন হলো আবার জামিন পেয়ে গেল। শুনছেন না? শুনছেন? এই সরকারের সঙ্গে দল করবে না বাংলা সরকারের সঙ্গে করবে? বাংলা সরকারের কথা মনে আছে? রেপ হলে, ফুল রেপ হলে কত 40, হাফ রেপ হলে 20। যারা রেপের রেট দেয় এদের সঙ্গে দল করবে? আরে দল করবে নবী বংশের আওলাদের সঙ্গে করো, পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে দল করো। করবেন দল? রাজনীতি করার শখ আছে? হাত তুলে দেখাও, করবে? হাত লম্বা করে ধরো, ওর সাথে দল করো। দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। কোনদিন যদি আল্লাহকে ক্ষমতা দেয়, সেদিন তো আইন তৈরি হবে, রেপিসদের 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড। কথা বুঝে আসছে না? না, আদানি আম্বানিকে জমি দিবার জন্য মোদি আইন করছে, পাহাড়টাতে দাও। ওয়াকাফকে চুরি করার জন্য আইন করছে তাড়াতাড়ি। আর বেটিগুলো নিরাপদে না, এর আইন করতে পারে না। দেশের মাথায় বসে আছি, পার্লামেন্টের সংখ্যা বেশি, একটা আইন হবে, ওই আইনে থাকবে যদি কেউ ভারতের বেটিকে রেপ করে, সে যেই হোক, নেতার বেটা হোক, প্রজার বেটা হোক, কৃষকের বেটা হোক, অলির বেটা হোক, মুক্তির বেটা হোক, ধর্মগুরুর বেটা হোক, যেই হোক, যে ভারতের বেটিকে রেপ করবে 24 ঘন্টার মধ্যে প্রমাণ তথ্য বার করে তাকে জনগণের সামনে পুরো দেশ দেখবে, লাইভ টেলিকাস্টে ফাঁসি দেওয়া হবে। 2-4টে দিলে রেপ করা সব যাদের হাতে, আর রেপ করবে ওদের এমনি মরে যাবে, দরকার নেই বাবা রিস্ক নিবা। এক কথা বুঝছেন না? কি করে হবে বলে? উত্তরপ্রদেশের সরকার যোগী, নাম কি? যোগী। যোগী বলছে মুসলমান মেয়েদের কবর থেকে তুলে রেপ করা দরকার। তাহলে বলেন, এরকম যদি একটা মুখ্যমন্ত্রী হয়, সেই রাজ্যে, সেই দেশে রেপ বাঁচবে? রেপ বন্ধ হবে? এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, এরা এখন দেশ চালাচ্ছে। তো এই কথাগুলো আব্বাস সিদ্দিকী বলে দিলে আব্বাস সিদ্দিকীর উপরে রাগ হবে না? হবে না? কিন্তু আপনাদের রাগ হচ্ছে। এই আমার সাথে আপনারা একমত তো নাকি? কারা কারা আমার সাথে আছেন একটু হাত তুলে দেখাবেন, লম্বা করে হাত। নারে তাকবীর, নারে জিহাদ, নারে জিহাদ। যদি আমার সাথে না থাকেন তাহলে রেপিসদের সাথে থাকেন। কি আমি রেপিসদের বিরুদ্ধে বলছি? তাও যদি আপনারা আমার সাথে না থাকেন, তার মানে রেপিসদের সাথে আছে, থাকে। কি বলতে আর পারি? একটা আইন হওয়া দরকার ভারতবর্ষে, কি কোন ধর্মগুরু ধর্মের কিতাবের উপরে কেউ যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে। আইন হওয়া দরকার আছে না? না, আর নাই দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন, কেউ রাগের মাথায় অন্য কারো কিতাবের বিরুদ্ধে বলবে, কেউ আরেকটা কিতাবের বিরুদ্ধে বলবে, ঠিক না? তাহলে দেশটা টুকরো টুকরো হবে না? কিন্তু আইনটা করবে কারা? যারা আইনের করবে তারাই তো ধর্মের পিছনে লেগে বসে আছে। তো যাই হোক ভাই, আপনাদেরকে বোঝাবার জন্য এত কথা বললাম। এখন আমি সংক্ষেপ করব, তার আগে একটু সালাত ও সালাম পড়বো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা সালাম ইয়া রাসূল
ইয়া হাবিব জিবরাইল দিলে এ যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে মোদের কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসুন বালাগাত কামালিহি কাযাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মসজিদে 40 এই তাহলে একটু সময় আছে তো একটু বলি দু কথা 45 এ নামাজ করে দিয়েছি তাহলে একটু বলি সময় আছে তাহলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখের রসদে নদী যেন বয় রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখের রসদে নদী যেন বয় ছলনার গাছানি যত আসো ছলনার গাছানি যত আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাবেরা
এ নওজওয়ানেরা বড় প্ল্যান চলছে ইসলামের উপরে আঘাত করার জন্য। এটা যুগে যুগে চলে আসতে লেগেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী চলে যাওয়ার পরেতে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক জালিম অত্যাচারী সে সঙ্গে সঙ্গে খতমে নবুয়াতের বিরোধী করে নিজেকে নবী দাবি করেছিল। আমার রাসূলুল্লাহ খতমে নবুয়াতকে অপমান অপদস্থ করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, তিনি তখন বলতে লাগলেন, এ নবী সাহাবারা, আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে পর্দা নিয়েছে, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, আর আমার নবীর বিরুদ্ধে এক জালিম অত্যাচারী মুসাইলামাতুল কাজ্জাব তার নাম, সে এমন করে খতমে নবুয়াতের দাবি করেছে, এই মুসাইলামাকে জবাবটা দিতে হবে। তবে রাসূলুল্লাহ বলেছে, জুলুম করো না, জুলুম করো না, জুলুম করো না। আমি আবু বকর প্রথমে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, সে যেন তার অন্যায়টাকে ভুল স্বীকার করে না, সে যেন অন্যায় থেকে পুনরায় ফিরে আসে। যদি না ফিরে আসতে চায়, তাহলে আমি আবু বকর আমার রাসূলুল্লাহ খতমে নবুয়াতের বিরোধী যে করবে, তার বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধের এলান করব। আজকেও কেউ যদি কোরআনের বিরোধী করে, ইসলাম হাদিস সুন্নাহর বিরোধী করে, তাহলে তাকে আমরা প্রথম বুঝাবো, চারিদিক দিয়ে পরিবর্তন হও, ভুল করছো। যদি শুধরে না যায়, তাহলে তার বিরুদ্ধে আমরা যে দেশে বাস করি সে দেশের আইনকে মান্যতা দিয়ে আমাদের গণতান্ত্রিক ভাবে লড়ার বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আর যদি না লড়াই করে, পরকালে শাফাআতের আশা করবেন না, শাফাআত পাবেন না। এটা তো পরীক্ষা আমাদের জন্য। সাহাবাদের পরীক্ষা নিয়েছে ফেরাও, কি বলে আবু জেল উতবা সাইবাকে দিয়ে, আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে দিদি মুদিকে দিয়ে। এ তো জালিমদের ঘরে দিয়ে পরীক্ষা লিয়া হচ্ছে। এরা জালিম না জালিম নয়? এজন্য বলে আমাদেরকে পরীক্ষা লিয়া হচ্ছে। এই পরীক্ষায় দুটো রাস্তা আছে, এক গাজী আর এক হচ্ছে শহীদ। তিনটে কোনো অপশন নেই। তিনটে অপশন যে খুঁজবে সে মুনাফিক, মুসলমান, জাহান্নামী। কথা মাথায় ঢুকছে? আমি ওপেন কথা বলি বলি অনেকে আবার বলে ইনি জান্নাত জাহান্নামের টেন্ডার নিয়ে বসে আছে। আরে আল্লাহর কোরআন তো বলছে। ঘুরিয়ে পিছিয়ে কথা বলাবার সময় আছে? আমি হোমিওপ্যাথি ডাক্তার নাকি রোগী ধরে রাখবো? ডাইরেক্ট কথা বলছি। কিন্তু কেউ যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে, চ্যালেঞ্জ করছি, প্রমাণ করা, তার গোলামি করব। জুলুমের সঙ্গে কখনো উম্মতে মুহাম্মাদি থাকতে পারে না। যেমন তেল আর পানি এক জায়গায় হতে পারে না, অন্ধকার আর আলো এক জায়গায় হতে পারে না, তার থেকেও অসম্ভব হলো জালিমের সঙ্গে কখনো মুমিন মুসলমান সাথ দিতে পারে না, পারে না, পারে না। এবারে বলো দিদি মুদি জালিম হ্যাঁ কি না? আওয়াজ দিয়ে বলো। ও মসজিদ মাদ্রাসা ভাঙছে, গরিবদেরকে লুটছে, এ মসজিদ মাদ্রাসা ভাঙছে না? এই তোমাদের নদিয়াতেই বল্টুজাতি ঈদগাহ দখল করছে রাজ্য সরকার। অকাবে জানো, খবর রাখো? এই কেউ খবর রাখো? তাহলে তো খবর আছে অনেকে। তাহলে এ চাকরিজীবীদের ভবিষ্যৎ, ইয়ং যুব সমাজের শিক্ষার ব্যবস্থা ধ্বংস করেছে না করেন? 25,000 শিক্ষা প্রতিষ্ঠান শেষ করেছে না করেন? এটা কি জুলুম নয়? তা রাসূল বলছেন জুলুম এত মারাত্মক জিনিস কোন মুসলমান জানার পরও, মন দিয়ে শুনবেন, আমার বাপগুলো বিশেষ করে শোনে, কোন মুসলমান, আমার মায়েরাও শোনো, 1000-1200 জাহান্নামে যেন যেতে চলে যাও, শোনো মা বোন, শোনে। আপনাদের ছেলে হয়ে মায়েদেরকে বলছি, ভাই হয়ে বোনকে বলছি, মুরগি তো পোষেন, চাল খাওয়া কি জন্যে? ডিম নেবেন, ডিম, আন্ডা। ডিমটা হলো ভোট। ডিমটা কি? ভোট। আপনাকেও কেউ পুষছে, 1000-1200 দিয়ে ভোট নিচ্ছে। আবার ওই মুরগি কি করেন? কুটু মেলে জবাই করে খাওয়ান। আপনাদের ঘরে সময় হলে জবাই করে খুশি করবে অনেককে। শুনছেন তো নাকি? অতএব বুঝে আল্লাহ রাসূল বলছে কোন মুসলমান, মিসকা শরীফের হাদিস, এখানে অনেক আলেম উলামারাও রয়েছে, নিজেও থাকতে পারে, রেকর্ড হচ্ছে, ভুল হলে ধরিয়ে দেবেন। আর চ্যালেঞ্জ যদি আসতে চান ক্রিকেটে হবে, একটাই চ্যালেঞ্জ হবে, দুটো নয়, একটাই। হয় ইসপান নাই উসপান,
হয় আমি ভুল হলে আমার দিকে যা আছে সব চলে যাবে, আর আমি ঠিক হলে বাকি যারা আছে চলে আসবে। একটাই দিকে দুটো থাকবে না কথা, আমাদেরকে একটা হতে হবে, ঠিক না বেটি? দুটো থাকবে না, একটা নিয়মে দুটো তরোয়াল থাকে না, একটা রাজ্যে দুটো দল থাকবে কেন? একটাই থাকবে। কথা বুঝে আসছে না? নাই?